Hello friend, in previous class we discussed about physiography of India in class 6. এর আগের ক্লাসে আমরা ভারত আমাদের দেশ বা আমাদের দেশ ভারত এই চ্যাপ্টারের অন্তর্গত ভারতের ভৌগোলিক পরিবেশের ভিতরে ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো ফ্রেন্ড এসো আমরা এই ভারতের ভূপ্রাকৃতিক ভারতের ভূপ্রাকৃতিক অঞ্চল আমরা পড়েছিলাম। সেই ভূপ্রাকৃতিক অঞ্চলকে আমরা মোট 5টি ভাগে ভাগ করেছিলাম। সেই 5টি ভাগের মধ্যে একটি ভাগ ছিল উত্তরের পার্বত্য অঞ্চল, সেখানে পড়েছিলাম আমরা উত্তরের পার্বত্য অঞ্চল। এই উত্তরের পার্বত্য অঞ্চল সম্পর্কে আমরা সেদিন আগের ক্লাসে ধারণাটা আমরা পেয়েছিলাম। উত্তরের পার্বত্য অঞ্চলের বৈশিষ্ট্য, এর অবস্থান, এর উচ্চতা, কি কি পর্বত সেখানে অবস্থান করেছে। আজকে উত্তরের পার্বত্য অঞ্চলেরই অন্তর্গত যেটা করব সেটি হলো হিমালয় সম্পর্কে আমরা জানবো। ভারতের হিমালয় পর্বত সম্পর্কে আমরা জানবো। হিমালয় পর্বতের ভূপ্রকৃতি। হিমালয় পর্বতের ভূপ্রকৃতি। ভারতের হিমালয় পর্বতের ভূপ্রকৃতি। আগে জানতে হবে হিমালয় পর্বতের অর্থ কি। এর অর্থ কি দেখো, হিমালয় এর সন্ধি বিচ্ছেদ করলে হবে হিমযুক্ত আলয়, যার হিম সমান বরফ বা তুষার, আলয় সমান হলো ঘর বা বাড়ি বা গৃহ বলা হয়, বা অনেকে তুমি এটা গৃহও বলতে পারো। আলয় হলো গৃহ বা ঘর বা বাড়ি। সুতরাং হিমালয় শব্দের অর্থ হলো বরফের গৃহ বা বরফের বাড়ি। যদি পরীক্ষায় কোশ্চেন আসে অনেক সময় যে হিমালয় শব্দের অর্থ কি, হিমালয় শব্দের অর্থ হলো হিমযুক্ত আলয়, যার হিম কথার অর্থ হলো বরফ বা তুষার, আলয় শব্দের অর্থ হলো গৃহ বা ঘর বা বাড়ি। সুতরাং সম্মিলিত হিমালয় শব্দের অর্থ হলো বরফের গৃহ বা বরফের বাড়ি। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে। এবার আমরা জানবো অবস্থান। হিমালয় পর্বতের অবস্থান কোথায়? হিমালয় পর্বতের অবস্থান হলো ভারতের উত্তর প্রান্তে। হিমালয় পর্বতের অবস্থান কি? হিমালয় পর্বতের অবস্থান হলো ভারতের একেবারে উত্তর প্রান্তে, যে উত্তর পার্বত্য অঞ্চল আছে উত্তর প্রান্তে জম্মু কাশ্মীর, পশ্চিমে জম্মু কাশ্মীর রাজ্য থেকে পূর্বে অরুণাচল প্রদেশ রাজ্য পর্যন্ত বিস্তৃত। তাহলে এই গেল আমাদের অবস্থান। এবার আমরা জানবো হিমালয়ের শ্রেণীবিভাগ। হিমালয়কে মোটামুটি ভাবে দু ভাগে ভাগ করা যায়। একটা হলো উচ্চতা বা প্রস্থ বা উত্তর থেকে দক্ষিণ বরাবর বি
দৈর্ঘ্য বরাবর বা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর তো ফ্রেন্ড হিমালয় পর্বতকে কিভাবে ভাগ করা যায়? হিমালয় পর্বতকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো উচ্চতা বা প্রস্থ বা উত্তর থেকে দক্ষিণ বরাবর, আর একটা হলো দৈর্ঘ্য বরাবর বা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর। তাহলে এসো আমরা এখানে জানবো যে এটা প্রথম আমাদের সিলেবাসে এই দৈর্ঘ্য বা পশ্চিম থেকে পূর্ব দিক বরাবর নেই, কেননা দৈর্ঘ্য বা পশ্চিম দিক বরাবর হিমালয় পর্বতকে মোট তিনটি ভাগে ভাগ করেছে। যথা কিভাবে ভাগ করেছে এটা তোমাদের সিলেবাসে নেই। এটাকে ভাগ করেছে পশ্চিম হিমালয়, তারপর করেছে মধ্য হিমালয়, তারপর করবে পূর্ব হিমালয়। আমাদের যেটা আছে সেটা হলো উচ্চতা বা প্রস্থ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। উচ্চতা বা প্রস্থ বা উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। হিমালয়ের শ্রেণীবিভাগ উচ্চতা বা উত্তর থেকে দক্ষিণ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। দেখো আমরা এই ভাগটাকে নিয়েছি, এই ভাগটাকে উচ্চতা বা প্রস্থ বা উত্তর থেকে দক্ষিণ বরাবর হিমালয়ের শ্রেণীবিভাগ। এই উচ্চতার উপর নির্ভর করে হিমালয়কে মোট তিনটি ভাগে ভাগ করা যাবে। যথা হিমাদ্রি হিমালয়, এক নম্বর হিমাদ্রি হিমালয়, দু নম্বর শিবালিক হিমাচল হিমালয়, দু নম্বর হিমাচল হিমালয়, ও তিন নম্বর শিবালিক হিমালয়, এবার পরীক্ষা যদি কোশ্চেন আসে যে হিমালয় পর্বতের শ্রেণীবিভাগ করো, তাহলে আমরা লিখব হিমালয় পর্বতকে তার উচ্চতা বা উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর বা প্রস্থ বরাবর তিনটি ভাগে ভাগ করা যায়। যথা হিমাদ্রি হিমালয় বা দু নম্বর হিমাচল হিমালয়, তিন নম্বর শিবালিক হিমালয়। এটা এক নম্বর, এটা দু নম্বর, এটা তিন নম্বর। ডিয়ার ফ্রেন্ড, তো আমরা যেটা আসবো সেটা আমরা এক নম্বরে এবার আসবো। এক নম্বর নিয়ে এবার আলোচনা করব, সেটা কি হিমাদ্রি হিমালয়। এক নম্বর হিমাদ্রি হিমালয়। কি এই হিমাদ্রি হিমালয়? আগে জানতে হবে হিমাদ্রি হিমালয় কি, আগে জানতে হবে অবস্থান। এর অবস্থানটা কি লিখবো আমরা? হিমাদ্রি হিমালয়ের অবস্থান কি লিখবো? হিমাদ্রি হিমালয় হলো হিমালয়ের সবচেয়ে একেবারে উত্তরে অবস্থিত। হিমালয়ের একেবারে উত্তর দিকে অবস্থিত। হিমালয় পর্বতের একেবারে উত্তরে বা উপরে অবস্থিত। দু নম্বর ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য।
ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। তাহলে হিমাদ্রি হিমালয়ের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য মধ্যে কি কি পড়বে? এগুলো এ, এগুলো বি, আমরা এভাবে পাঠ করছি। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে কি পড়বে? ফার্স্ট যেটা পড়বে সেটা হলো উচ্চতা। এক নম্বর পড়বে উচ্চতা। উচ্চতা কত? এর উচ্চতা প্রায় ৬০০০ মিটার বা তারও বেশি। ৬০০০ মিটার ও তার বেশি, ও তার বেশি। ২ নম্বর কি পড়ব? পর্বত ও শৃঙ্গ। পর্বত ও শৃঙ্গ। পর্বত ও শৃঙ্গ, এখানে কি কি পর্বত আছে? এখানে আছে হিমালয় পর্বতের অন্তর্গত বেশ কতগুলো শৃঙ্গ আছে, যেমন ভারত নেপাল সীমান্তে অবস্থিত ভারত ও নেপাল সীমান্তে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা, ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা ৮৫৯৮ মিটার। পর্বত শৃঙ্গকে ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা, যার উচ্চতা ৮৫৯৮। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম শৃঙ্গ। এটি পৃথিবীর তৃতীয় উচ্চতম ও ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে একটা যে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভারতের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম, ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উচ্চতম শৃঙ্গের নাম হলো এই কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা কোথায় অবস্থিত? ভারত ও নেপাল সীমান্তে অবস্থিত। এগুলো কোশ্চেন আসতে পারে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবস্থিত। আর কি? যে পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটির নাম কি? পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গটি হলো কাঞ্চনজঙ্ঘা। বেশ, তাহলে এটা কিন্তু পরীক্ষা অনেক সময় আসতে পারে। আমরা আগে পড়েছিলাম কেটু হলো ভারতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটি কারাকোরাম পর্বতের অন্তর্গত। আর কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের অন্তর্গত? যদি পরীক্ষা আসে কাঞ্চনজঙ্ঘা কোন পর্বতের অন্তর্গত? হিমালয় পর্বতের অন্তর্গত। তাহলে এটা আরো কোশ্চেন আছে যে হিমালয় পর্বতের অন্তর্গত ভারতের সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? উত্তর হলো কাঞ্চনজঙ্ঘা। আবার পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। আবার ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? কাঞ্চনজঙ্ঘা। তারপর আমরা আবার আসবো ৩ নম্বর। অন্যান্য পর্বতগুলি হলো তার মধ্যে আরো শৃঙ্গের মধ্যে, শৃঙ্গটার মধ্যে এখানে আরো আছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট ৮৮৪৮ মিটার, এটা প্লাস উচ্চতা। কোথায় অবস্থিত? নেপালে। যে মাউন্ট এভারেস্ট আছে, এই মাউন্ট এভারেস্ট হলো পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। উচ্চতা হলো ৮৮৪৮ মিটার। নেপালে অবস্থিত পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ। এছাড়া অন্যান্য কিছু পর্বত আছে, অন্যান্য পর্বত আছে। অন্যান্য পর্বত তোমাদের বই দেখো, অন্যান্য এখানে আরো বেশ কতগুলো পর্বত আছে। তোমাদের বইয়ের পেজ নাম্বার ৭১ পেজে দেখো তোমাদের আছে বেশ কতগুলো কোশ্চেন। যেমন আছে কি আছে, কোশ্চেনও দিয়েছে, তার সাথে পর্বতগুলোর নাম দিয়েছে। পর্বতগুলোর নাম অন্যান্য পর্বত মাকালু, তারপর আছে ধবলগিরি, তারপর আছে অন্নপূর্ণা। এগুলো হলো হিমালয়ের অন্যান্য শৃঙ্গ। অন্যান্য পর্বত ও শৃঙ্গ
কি কি আছে? অন্নপূর্ণা আছে, মাকালু আছে, মাকালু আছে, মাকালু, মাকালু, ধবলগিরি, অন্নপূর্ণা, অন্নপূর্ণা ইত্যাদি ইত্যাদি। তাহলে এরপরে আমরা যেটা জানবো সেটা হলো 2 নম্বর হলো হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় বি। এবার জানবো আমরা হিমাচল হিমালয়। হিমাচল হিমালয় বি। হিমাচল হিমালয়। আজ জানবো অবস্থান। অবস্থান এই হিমাচল হিমালয়ের অবস্থান, এই হিমাচল হিমালয়ের অবস্থান কি হতে পারে? এটা হলো হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে, হিমাদ্রি হিমালয়ের, হিমাদ্রি হিমালয়ের দক্ষিণে অবস্থিত। কোন কোন রাজ্যে এটা দেখা যায়? জম্মু কাশ্মীর, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ এর উত্তর অংশ। আচ্ছা, হিমাচল হিমালয়ের অবস্থান কোথায়? হিমাচল হিমালয়ের অবস্থান হলো হিমাদ্রি হিমালয়ের ঠিক দক্ষিণে, হিমাদ্রি হিমালয়ের ঠিক দক্ষিণে হিমাচল হিমালয় অবস্থান করেছে। আর কোন কোন রাজ্য নিয়ে আছে? জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর রাজ্য এবং হিমাচল প্রদেশের উত্তর অংশ নিয়ে এটি অবস্থান করেছে। এরপর বি আমরা যেমন প্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য 1 নম্বর। ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা প্রথমে জানতে হবে সেটি হলো উচ্চতা। উচ্চতা কত? 3000 মিটার এর বেশি, 3000 মিটারের বেশি। তাহলে হিমাচল হিমালয়ের উচ্চতা কত? 3000 মিটারের বেশি। বি আর কি এখানে আছে? বেশ কতগুলো পর্বত আছে, বেশ কতগুলো এখানে পর্বত এবং পর্বত শৃঙ্গ অবস্থান করেছে। পর্বত শৃঙ্গ যেমন এখানে অবস্থান করেছে পীর পাঞ্জাল, জাসকর, পীর পাঞ্জাল, জাসকর ইত্যাদি পর্বত। আর বেশ কতগুলো এখানে শৃঙ্গ এখানে আছে, শৃঙ্গগুলো আমাদের এখানে বলার দরকার নেই। 2 নম্বরের উপত্যকা, 3 নম্বরের উপত্যকা, এগুলো পর্বতগুলো অবস্থান করেছে। উপত্যকা কি উপত্যকা আছে? এখানে পীর পাঞ্জাল ও জাসকর পর্বতের মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থান করেছে। কাশ্মীর উপত্যকা অবস্থান করেছে। অনেক সময় কোশ্চেন আসে যে কাশ্মীর উপত্যকার অবস্থান লেখো, কাশ্মীর উপত্যকার অবস্থান লেখো। কাশ্মীর উপত্যকার অবস্থান হলে পীর পাঞ্জাল ও জাসকর পর্বতের মাঝে উপত্যকা অবস্থান করেছে। তবে তোমাদের বই আছে পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়ের মাঝে, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, অসুবিধা নেই। তাহলে আমরা এখানে লিখতে পারি হিমাদ্রি ও পীর পাঞ্জালের মাঝেও অবস্থান করেছে।
যে কোনো একটা হিমাদ্রি, হিমালয় ও পীর পাঞ্জালের মাঝে, পীর পাঞ্জাল পর্বতের মাঝে, পীর পাঞ্জাল পর্বতের মাঝে অবস্থান করেছে। আর কিছু এখানে জানতে হবে, কিছু প্রাকৃতিক সৌন্দর্য স্থান, কিছু প্রাকৃতিক সৌন্দর্য স্থান। সৌন্দর্য স্থান, এই প্রাকৃতিক সৌন্দর্যময় স্থানগুলো কি কি আছে এখানে? যেমন আছে দার্জিলিং, মুসৌরি, দার্জিলিং পূর্ব হিমালয়ে অবস্থান করেছে, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলা ইত্যাদি। প্রাকৃতিক সৌন্দর্য কি কি অবস্থান করেছে হিমাচল হিমালয়? দার্জিলিং, মুসৌরি, মানালি, নৈনিতাল, সিমলা ইত্যাদি অবস্থান করেছে। সো ফ্রেন্ড, আজকে এত পর্যন্তই থাক। এর পরের ক্লাসে আমরা যেটা জানবো সেটা, এখন হিমাচল হিমালয় জানলাম, পরে আমরা শিবালিক হিমালয় সম্পর্কে জানবো।